শারীরিকভাবে অসুস্থ আপনি দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সুস্থ ভাইরা অনেক কষ্ট করতেছে বিভাগের জন্য। তো আমিও চিন্তা করলাম আমি তাদের পাশে একটু শরিক হই, এই জন্য আমি এসেছি। তো আমি চাই আমার রাষ্ট্র, আমার দেশের যে বাইরে আছে যারা এখন সম্মানে দেখতে বসে আছে ক্ষমতাতে, ছোট ছোট বাইরা, তারা কিন্তু অনেক উচ্চ লেভেলে আছে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আমি চাই যেন তারা তাদের সম্মানটা নষ্ট না করে আমাদেরকে সুন্দরভাবে বিবেকটা দিয়ে দেয়। আমি কোনো তক্র এবং বিতক্র কিছু করতে চাই না, আর আমি তাদেরকে খারাপ ভাষা কিছু বলতে চাই না। এই কারণে আমি আইছি, আমি আমার মতন করে দাবি জানাবা। আসলে তারা কোদাল বুকের দিকে টানে। ধরেন আমি আপনারা বলি, আপনার ভাই যদি আল্লাহর রাস্তায় খাইতে যায় আপনিও যান, আপনার বাইরে যদি কেউ উঠাই দেয় তো আপনি জোর করে আপনার বাইরে বসাতে চেষ্টা করবেন, আপনি আর বাইরে উঠে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো তাদের বাগে ডেক্সি গেছে, তারা এখন ডেক্সিলো টানাটানি করতেছে। আমি চাইতেছি এই ডেক্সির বাগিদার আমরাও ছিলাম। আমাদের রাষ্ট্র পরিচালনা থেকে সংসদে এমন কোনো লোক যেন আমাদের ছিল না, এমনকি আমাদের যে রাষ্ট্রের মাপকাঠি, ধরেন বঙ্গবন্ধুর বলে মালিক উকিল, আমি অনেক লাইভে বলেছি, অনেক ইউটিউবের আমার চ্যানেলে বলেছি, আপনারা দেখতে পেরেছেন। তো ওরা যদি তখনও চাইতো তাইলে হইতো। আর বাংলাদেশের প্রথম পতাকা নোয়াখালীতে উড়ে এসেছে। বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে গেছিল যে যুদ্ধের আগে, হ্যাঁ, ঘোষণা দিয়ে দিচ্ছিল যে যে জেলা আগে পতাকা উঠবে ওই জেলা ঢাকা পরিণত রাজধানী করবে। আমাদেরকে সাধারণ জনগণরে, এই জনগণরা আবার খেপাইও না, তাইলে তোমরা রাজপথে আবার আগের জায়গায় চলে যাবে। যে আসলে আমাদের মনটা উদার মনের, ঠিক আছে নি, তখনকার বুদ্ধিজীবী আমাদেরও ছিল আর মালিক উকিলও ছিল। তখন তারা ব্যাগে মিলে বসে তখন বিশ্লেষণ এমনকি বিবেচনা করে দেখলো যে ঢাকাটাই উত্তম, আমাদের সাথে প্রতারণা নাই, বঙ্গবন্ধুর সাথে আমাদের কোনো রাগ অভিমান নাই। কিন্তু এখনকার প্রজন্ম যেটা করতেছে এটা আমাদের রাগ অভিমান থাকতে পারে।